পে স্কেলের নতুন বেতন কাঠামো প্রকাশ ৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বললেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হল নবম জাতীয় পে স্কেলের নতুন বেতন কাঠামো। আজ আনুষ্ঠানিকভাবে এই কাঠামো প্রকাশের ঘোষণা দেন পে কমিশনের চেয়ারম্যান। তিনি জানান, নতুন পে স্কেল আগামী ৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য একটি বড় স্বস্তির খবর। ঘোষণাকালে পে কমিশনের চেয়ারম্যান বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতির চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই এই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং প্রশাসনিক কাঠামোকে আরও ভারসাম্যপূর্ণ, কর্মী বান্ধব ও টেকসই করার লক্ষ্যেই এই পে স্কেল তৈরি করা হয়েছে। নতুন বেতন কাঠামোর মূল দিকগুলি। পে কমিশন সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে গ্রেড ভিত্তিক বেতন পুনর্গঠন করা হয়েছে। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড সব স্তরেই যৌক্তিক হারে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য অনেকাংশে কমে আসে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুবিধা নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান জানান, নতুন কাঠামো প্রণয়নের সময় কমিশন দেশের বিদ্যমান বেতন কাঠামো, আঞ্চলিক বাস্তবতা, প্রতিবেশী দেশের সরকারি বেতন কাঠামো এবং আন্তর্জাতিক মান সবকিছু বিশ্লেষণ করেছে। একই সঙ্গে সরকারি চাকরিতে দক্ষতা ধরে রাখা, মেধাবীদের আকৃষ্ট করা এবং প্রশাসনের কার্যকারিতা বাড়ানোর বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। কেন ৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর? নতুন পে স্কেল ৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে পে কমিশনের চেয়ারম্যান বলেন, প্রশাসনিক প্রস্তুতি, হিসাব নিকাশ, সফটওয়্যার ও আর্থিক ব্যবস্থাপনার সমন্বয় সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। সে কারণেই সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রয়োজনীয় নির্দেশনা, পরিপত্র ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করবে, যাতে কার্যকর হওয়ার দিন থেকেই কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা যায়। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধাপে ধাপে বাস্তবায়নের ইঙ্গিত। ঘোষণায় আরও জানানো হয়, নতুন পে স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে অগ্রসর হওয়ার কৌশল নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুফল পাবেন, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপও এড়ানো সম্ভব হবে। কমিশনের মতে, এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত, যা দীর্ঘমেয়াদে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। নতুন বেতন কাঠামো প্রকাশের খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ফল হিসেবে দেখছেন। তারা বলছেন, কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণার ফলে অনিশ্চয়তার অবসান ঘটেছে। একজন কর্মচারী নেতা বলেন, আমরা চেয়েছিলাম একটি স্পষ্ট সময়সূচি। ৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই ঘোষণা আমাদের মধ্যে আস্থা ফিরিয়েছে। এখন দ্রুত গেজিট ও বাস্তবায়নের দিকে নজর দেওয়া জরুরি। অর্থনীতিবিদদের বিশ্লেষণ। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াতে পারে। এর ইতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, বাড়তি ব্যয় সামাল দিতে রাজস্ব আহরণ, ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে কি? পে কমিশনের চেয়ারম্যান জানান, খুব শিগগিরই নতুন বেতন কাঠামো সংক্রান্ত বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সেখানে গ্রেড ভিত্তিক বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার পূর্ণাঙ্গ নির্দেশনা থাকবে। একই সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত সব প্রশ্নের সমাধানও সেখানে উল্লেখ করা হবে। সব মিলিয়ে পে স্কেলের নতুন বেতন কাঠামো প্রকাশ এবং কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণাকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এখন সবার দৃষ্টি ৫ জানুয়ারি ২০২৬ এবং তার আগের প্রস্তুতিমূলক পদক্ষেপগুলোর দিকে, যাতে এই নতুন পে স্কেল বাস্তবে রূপ নেয় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।